আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। সেই প্রশংসা করে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আমরা এখন এই যে রমজান মাস, এই রমজান মাসে আমরা কোরআন শরীফ পড়া শিখছি, তাই তো? কোরআন শরীফ পড়া শিখছি। এই রমজান মাসকে বলা হয় কোরআন নাযিলের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন, কোরআন শরীফ দিয়েছেন, আমাদের কাছে দিয়েছেন। কার মাধ্যমে দিয়েছেন? আমাদের নবীজির মাধ্যমে। আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফে যেখানে কাবা ঘর, আল্লাহর ঘর, সেখান থেকে একটু দূরে একটা পাহাড় আছে। সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। জাবাল অর্থ হলো পাহাড়, নূর অর্থ হলো আলো, আলোর পাহাড়। এই আলোর পাহাড়ে একটা গুহা আছে, একটা গর্ত আছে, গুহা। এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু। এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, সেই গুহাটার নাম হচ্ছে হেরা গুহা। হেরা গুহা। এই হেরা গুহাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তিনি ওই গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকতেন, ধ্যান করতেন, মুরাকাবা করতেন, চিন্তা করতেন যে কিভাবে এই যে পৃথিবীতে এত মানুষ যে খারাপ কাজ করছে, চারিদিকে অন্ধকার, মানুষকে কিভাবে আলোর পথে আনা যায়, ভালো কাজ কিভাবে করা যায়, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, এইসব নিয়ে নবীজি ধ্যানে মগ্ন থাকতেন, মুরাকাবা করতেন একটা গুহার মধ্যে। এই গুহাটার নাম কি? হেরা গুহা। হেরা গুহা। তো এই হেরা গুহাতে নবীজি দিনের পর দিন অনেক দিন ধরে ধ্যানে মগ্ন থাকতেন। এই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, এই কোরআন শরীফ দিয়ে পাঠালেন। পবিত্র কোরআন, পবিত্র কোরআনের প্রথম পাঁচটি আয়াত দিয়ে নবীজির কাছে পাঠালেন। কাকে পাঠালেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে। সেই পাঁচটি আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জড়ায়া ধরলেন, ধরে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে পারি না। নবীজি কিন্তু আমরা যেভাবে পড়ালেখা করি অক্ষর, নবীজি সেভাবে পড়তে পারতেন না। সেটা আমরা, কারণ নবীজির কোনো শিক্ষক ছিল না। নবীজির শিক্ষককে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে নবীজির শিক্ষক, ঠিক আছে? তো নবীজি বললেন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তখন আবার জড়িয়ে ধরলেন, বললেন যে ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে পারি না। তখন আবার জড়িয়ে ধরলেন, বললেন যে ইকরা, আপনি পড়ুন। তখন নবীজি পড়া শুরু করলেন। ইকরা, জিবরাইল আলাইহিস সালামের সাথে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক জমাট রক্তবিন্দু থেকে। খালাকাল ইনসানা মিন আলাক, তাহলে কি দাঁড়ালো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ঠিক আছে? যে যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু, জমাট রক্তবিন্দু থেকে। হ্যাঁ, সেই রবের নামে, সেই প্রভুর নামে করতে পারবেন। ঠিক আছে? আল্লাযী আল্লামা বিল কলম, যে সেই আল্লাহ নামে আপনি পড়ুন, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে? তাহলে কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা
ইকরা ওরাব্বুকাল আকরাম। 3 নম্বর আয়াত হচ্ছে ইকরা, তোমরা পড়ুন। ওরাব্বুকাল আকরাম, আপনার রব হচ্ছে মহান, তিনি সম্মানিত। ইকরা ওরাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানুষকে শিখিয়েছেন কলমের মাধ্যমে। আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে এমন জিনিস শিখিয়েছেন যা মানুষ জানতো না। তাহলে আমরা শিখিয়েছেন এই যে 5টা আয়াত আপনারা নাযিল করলেন কোথায়? এই যে জাবালের নূরে, মানে যে নূরের পাহাড়, সেই নূরের পাহাড়ের মধ্যে যে গুহা আছে, সেই গুহাটার নাম কি? এই গুহাটার নাম কি? হেরা গুহা। হেরা গুহা, ঠিক আছে? এই হেরা গুহা, তাহলে পাহাড়ের নাম কি? জাবালে নূর। হ্যাঁ, জাবালে নূর। আর গুহাটার নাম কি? হেরা গুহা। হেরা গুহা, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? পবিত্র কোরআন শরীফের প্রথম 5টি আয়াত আমরা এইভাবে দিলেন এই পাহাড়ের, এই হেরা গুহায় নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে দীর্ঘ 23 বছরে, মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর, এই 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কোরআন শরীফ, এই যে সম্পূর্ণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে পাঠিয়েছেন। 6666টা আয়াত আছে এর মধ্যে, হ্যাঁ, 30টা পারা আছে, 114টা সূরা আছে, ঠিক আছে? এই মহান গ্রন্থ কোরআন শরীফ, এটা কার কথা? কার বাণী? আল্লাহর বাণী। এটা হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন, কি জন্য দিয়েছেন জানো? এটা হচ্ছে হুদাল লিন্নাস, এটা সমস্ত মানুষের জন্য, এটা হলো পথ প্রদর্শন। আমরা কোন পথে যাব, এই কোরআন শরীফ আমাদেরকে বলে দিবে যে তুমি কোন পথে যাবা, তুমি কি এই দিকে যাবা না ওই দিকে যাবা, তুমি কোন কাজটা করবা কোন কাজটা করবে না, এই সব কিছু বলে দিবে এই কোরআন শরীফ, ঠিক আছে? এই কোরআন শরীফ বলে দিবে। তাহলে এই কোরআন শরীফ নাজিল হয়েছে প্রথম। এই কোরআন শরীফ কোথায় আছে জানো? একটা জায়গায়, এটা সংরক্ষিত অবস্থায় আছে। আল্লাহ আলামিন একটা জায়গায় এটা রেখে দিয়েছে। এই কোরআন শরীফকে কেউ বিকৃত করতে পারবে না, এটা কেউ নষ্ট করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয় আমি এই কোরআন নাযিল করেছি এবং আমি নিজে এটাকে সংরক্ষণ করি। তো এটা সংরক্ষণ আল্লাহ কোথায় করেছেন? একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ আসমানে, সেই জায়গাতে এটা আমরা সংরক্ষিত রেখেছেন। তারপরে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছেন, নবীজির কাছে পাঠিয়েছেন, ঠিক আছে? নবীজি আমাদেরকে জানিয়েছে। এবং এই কোরআন শরীফ যারা মুখস্থ করে তাদেরকে আমরা কি বলি? হাফেজ বলি। হাফেজ, তাদের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে কিন্তু কোরআন শরীফ সংরক্ষিত আছে, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? নবীজি বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যদেরকে শেখায়। তাইলে তোমরা শিখতে আসছো, তোমরা ভালো, তাই না? তোমরা সবচেয়ে ভালো। আর এই যে হুজুর শিখাচ্ছেন, তিনিও সবচেয়ে ভালো। কারণ নবীজি বলেছেন যে যে ব্যক্তি কোরআন শরীফ শিখায় আর যারা শিখে তারাই হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে আমরা সবচেয়ে ভালোর মধ্যে আছি আমরা, তাই না? ঠিক আছে? আর এই যে রমজান মাস, এই কোরআন শরীফ যখন নবীজির কাছে নিয়ে আসা হয়, সেটা ছিল রমজান মাস, সেটা ছিল কদরের রাত, লাইলাতুল কদর। এটাই রমজান মাসের সূরা কদর আছে, এই সূরার নাম আছে সূরা কদর। সেখানে আল্লাহ বলেছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, যে নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাতে নাযিল করেছি। তাহলে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এই কোরআন শরীফ নিয়ে, তখন সেটা ছিল কদরের রাত। এবং এই কারণে কদরের রাত হচ্ছে হাজার
ইবাদতের চেয়ে 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে একটা রাত। 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কোন রাতটা? কদরের রাত। এই কদরের রাতটা কোন মাসের মধ্যে আছে? এটাই রমজান মাসে। এই রমজান মাসে, এই কারণে এই রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। এই কারণে গুরুত্ব বেশি, কারণ এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে আমাদের কাছে পাঠিয়েছেন এই রমজান মাসে। এই কারণে এই রমজান মাসের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন কোরআন শরীফে যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন যে এই হলো রমজান মাস, এই মাসে আমি কোরআন নাযিল করেছি। এই কোরআনটা কি? এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, এটা গোটা মানব জাতিকে পথ দেখায়। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা হলো কোনটা সত্য কোনটা সঠিক এটা সাক্ষ্য দেয়, এবং এটা পার্থক্য করে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা বলে দেয় হচ্ছে এই কোরআন শরীফ। ঠিক আছে, তাহলে এই কোরআন শরীফ আমাদের শিখতে হবে, তাই না? এই কোরআন শরীফ শিখতে হবে কারণ হলো কি, যে আমরা যখন কোরআন শরীফ পড়ি এর মানে হলো কি আমরা আল্লাহর সাথে কথা বলতেছি। আর সাথে কথা বলি আমরা আল্লাহর সাথে কথা বলি, তাইলে আল্লাহর সাথে কথা বলার কত গুরুত্ব, তাই না? এই কারণে আমরা আল্লাহর সাথে কথা বলবো, তার মানে হলো আমরা কোরআন শরীফ পড়ব। ঠিক আছে, এবং কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন সেইগুলো আমরা অর্থসহ আমরা বুঝবার চেষ্টা করি। তাহলে এটা বোঝা যাবে যে কোনটা আল্লাহ করতে বলেছে, কোনটা আমাকে বলে নাই, নিষেধ করেছে, তাই না? তাহলে আমরা সবাই কোরআন শরীফ পড়া শিখব। ঠিক আছে, এই রমজান মাসের, আজকে তো রমজান মাসের 3 তারিখ, হ্যাঁ? তো আমরা যখন এই রমজান মাস ইনশাআল্লাহ শেষ হবে এই বছর, আমরা তোমাদেরকে যেন কোরআন শরীফ সবার হাতে তুলে দিতে পারি, তোমরা এই কোরআন শরীফ পড়াটা শিখে ফেলো। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর আমরা পৃথিবীতে যতদিন থাকবো এই কোরআন শরীফে আল্লাহ যা যা বলেছেন সেই কাজগুলো আমরা করব। ঠিক আছে, আর যা যা করতে আল্লাহ নিষেধ করেছেন সেই কাজগুলো আমরা করব। এবং এই কোরআন যখন আমি নূর, এটা আলো, আমরা কবরে যখন চলে যাবো তখন অন্ধকার, তাই না? এই অন্ধকার কিভাবে আমরা করবো? এই অন্ধকারে এটা হবে ভাই হচ্ছে তাহলে এই আলোর দরকার না, সাথে নিয়ে যাওয়ার দরকার না, সাথে তো নেওয়ার মতো কোনো জিনিস নাই, যে কাপড়ের কাপড় পকেটও নাই, কিসে নিয়ে যাওয়া? বলবের মধ্যে নিয়ে আসছে, আমলের মধ্যে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কোরআন শরীফের সাথে যাবে। হ্যাঁ, এই কারণে আমাদের এই কোরআন হচ্ছে আমাদেরকে আলো দেখাবে, পথ দেখাবে সঠিক। কবরে গেলে 3টা প্রশ্ন করবে, তাই না? আমরা সবাই জানি কবরে 3টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটা কি? মান রাব্বুক, তোমার রব কে? আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কি? মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। কারণ আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর 3 নম্বর প্রশ্ন করা হবে, একজনকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে তাকে কি চেনো? কে তিনি? কাকে দেখানো হবে বলতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। বলা হবে ওনাকে কি চেনো? আমরা বলবো চিনি, কিন্তু মুখে তো বলতে হবে না, আমলের মধ্যে থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। যদি নবীজির সাথে আমাদের ভালোবাসা থাকে তাহলে আমরাও নবীজিকে চিনব, নবীজিও আমাদেরকে চিনবেন। ঠিক আছে, তাহলে 3টা প্রশ্ন, সোজা প্রশ্ন, তাই না? কিন্তু এই প্রশ্ন মুখস্থ করলে কাজ হবে না, এই প্রশ্নগুলো আমল করতে হবে। কারণ মুখস্থ করলে তো মুখে বলতে হয়, সেখানে মুখে কথা বলে যাবে, আমাদের হৃদয় কথা বলবে, আমল কথা বলবে। এই কারণে আমরা এগুলো ভালোভাবে বুঝবো এবং আমল করবো। তোমরা যারা আছো তোমরা একেবারে মাসুম, তোমরা কিন্তু নিষ্পাপ, হ্যাঁ? তোমাদের কোনো পাপ নাই। তোমরা আমাদের জন্য দোয়া করবা যেন আমরাও যেন তোমাদের মতো মাসুম হয়ে থাকতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আমরা ভালো হয়ে চলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো
ভালো করে পড়ো তাহলে, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই সারা শিক্ষা তিনি প্রতি বছর আমাদের মধ্যে এই কোরআনের একজন করে দেয়। আমরা যে ইফতারি করবো আমাদের দোয়া করি সারা জন্য, ঠিক আছে দোয়া করো। আমাদের হচ্ছে কোরআন শিক্ষা পরিষদ, এটা এবছর 17তম বছর ধরে আমরা এই কাজগুলো আল্লাহর রহমতে করতেছি এবং তোমরাও এটার অংশ, তোমরাও এটার মেম্বার সদস্য। কিসের সদস্য? কোরআন শিক্ষা পরিষদ। কোরআন শিক্ষা পরিষদের সদস্য আমরা সবাই, ঠিক আছে। সামনের বছর তোমরা চালাইবা, অন্যেরা এসে পড়বে, ঠিক আছে ইনশাআল্লাহ। এইভাবে আমাদের সবার মধ্যে কোরআনের আলো আমরা ইনশাআল্লাহ ছড়িয়ে দেব, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।